সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব দেখব। মূল তারকিবে যাওয়ার পূর্বেই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, তাহলে তারকিবটি আপনাদের কাছে একদম লজিক্যাল এবং সহজ হয়ে যাবে। প্রথমেই যে জিনিসটি দেখতে হবে তা হচ্ছে এই বাক্যটি জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেইলিয়া, আর তা কিভাবে নির্ণয় করতে হয়। যদি ইসিম দ্বারা শুরু হয় বাক্যটি জুমলা ইসমিয়া, যদি ফেইল দ্বারা বাক্যটি শুরু হয় তাহলে জুমলা ফেইলিয়া। দেখেন এইখানে বাক্যের প্রথম অংশ হচ্ছে বিসমি, আর তার মধ্যে প্রথম শব্দ হচ্ছে বা, এটি হচ্ছে হরফ। এখন জুমলায় হরফিয়া বলতে যেহেতু কোনো বাক্য নেই, আমাদেরকে ইসমিয়া নাকি ফেইলিয়া তা নির্ণয় করতে একদম ভিতরে যেতে হবে। বা যেহেতু হরফে জার রয়েছে, তারপরে অবশ্যই একটি মাজরুর রয়েছে, আর জার এবং মাজরুর মিলে মুতাল্লিক হয় কোনো একটি ফেইলের সাথে। পূর্বে যদি ফেইল থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে উজ্জ্ব একটি ফেইল ধরে নিতে হয়। তাহলে যেহেতু আমরা এখানে একটি উজ্জ্ব ফেইল ধরে নিব বা এর পূর্বে, তখন মূল বাক্যটি কিন্তু ফেইল দ্বারাই শুরু হচ্ছে। এই দিক দিয়ে বাক্যটি হবে জুমলা ফেইলিয়া। এখন বিষয়টি আপনাদের কাছে আশা করি ক্লিয়ার। এই হচ্ছে প্রথম জিনিস যা আপনাদেরকে বুঝতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে বাক্যটির অর্থ জানা। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। এতটুকু হচ্ছে মূল অর্থ। এখন আমরা শুরু করতেছি বলি, অর্থাৎ আমরা বলি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই যে শুরু করছি কাজটি আমরা কই পেলাম? বিসমিল্লাহর পূর্বে আমরা যেই ফেলটি উজ্জ্ব ধরব, এই ফেলটি উজ্জ্ব ধরেই আমরা কিন্তু বাংলা অর্থের মধ্যে শুরু করতেছি বলি। আর তা কি হবে? আশরাউ। আশরাউ অর্থ হচ্ছে আমি শুরু করতেছি, অথবা আবতাদিউ আমি শুরু করতেছি। তাহলে আবতাদিউ বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন আমরা মূল তারকিবের মধ্যে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরুর দিকে একটু জায়গা রাখলাম, কারণ একটি ফেইল আমাদেরকে এইখানে ধরতে হবে। দেখেন বা হচ্ছে হরফে জার, আর আমরা জানি হরফে জারের পরে একটি মাজরুর হয়। এখন বিসমিকে আমরা সরাসরি মাজরুর বলবো না, এর আগে দেখব বিসমি এর সাথে তার পরবর্তী যেই শব্দ রয়েছে, অর্থাৎ তারপরে আল্লাহ শব্দটি রয়েছে, এই আল্লাহ শব্দটির সাথে বিসমি এর কোনো সম্পর্ক আছে কিনা না। যদি সম্পর্ক থাকে তাহলে তার সাথে আগে সম্পর্ক স্থাপন করে তারপর বা হরফে জারের মাজরুর বানাবো। আর যদি কোনো সম্পর্ক না থেকে থাকে তাহলে সরাসরি বা হরফে জারের মাজরুর হয়ে যাবে। এখন দেখেন ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম। কার নাম? ইসমিল্লাহ, আল্লাহ তাআলার নাম। তাহলে অবশ্যই উভয় শব্দের সাথে একটি সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? আমরা জানি আরবি কোনো শব্দের বাংলা অর্থের মধ্যে যদি উভয় শব্দের মধ্যখানে র অথবা এর অর্থ উঠে, তাহলে তার মধ্যে মুজাফ এবং মুজাফ ইলাইহি এর সম্পর্ক হয়। তাহলে বিসমিল্লাহ আল্লাহর নামে মধ্যখানে একটি র রয়েছে, উভয়ের সম্পর্ক হচ্ছে মুজাফ এবং মুজাফ ইলাইহির। তাহলে ইসমি শব্দটি এখানে মুজাফ হবে। তারপর আল্লাহকে কি আমরা সরাসরি মুজাফ ইলাইহি বলবো? না, সেম আগের নিয়ম। এই জিনিসটি বুঝতে পারলেই তারকিবটি আপনাদের কাছে একদম লজিক্যাল। আল্লাহ এর ক্ষেত্রেও আমরা দেখব তার পরবর্তী যেই শব্দগুলো রয়েছে তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা না। দেখেন আল্লাহ, এখন আল্লাহর ব্যাপারে কি বলা হচ্ছে? আর রহমান আর রাহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। তাহলে অবশ্যই এখানে সম্পর্ক রয়েছে। আর সম্পর্কটা কি? আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে যার গুণ বর্ণনা করা হয় তা হচ্ছে মাউসুফ। এখানে আল্লাহ শব্দটি আগে মাউসুফ হবে, তারপর আর রহমান এবং আর রাহিম দুইটি সিফত এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে আর রহমান হচ্ছে সিফতে আউয়াল এবং আর রাহিম হচ্ছে সিফতে সানি। এখন আল্লাহ শব্দটি মাউসুফ, তার সিফতে আউয়াল এবং সিফতে সানি মিলে ইসমি মুজাফের মুজাফ ইলাইহি। তারপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে বা হরফে জারের মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে মুতাল্লিক হবে, কিন্তু মুতাল্লিক কার সাথে হবে? আমাদেরকে একটি ফেইল পূর্বে উজ্জ্ব ধরা লাগবে। এখন কোন ফেইলটি ধরব? যে কোনো ফেইলই ধরি, কোনো সমস্যা নেই। আমরা আশরাউ ধরতে পারবো, তখন অর্থ হবে শুরু করতেছি। অথবা যদি আমরা লেখা শুরু করি তখন আক্তুবু ধরতে পারবো, তার স্পেসিফিক অর্থ হবে আমি লেখা শুরু করতেছি। অথবা খাবারের পূর্বে যদি আমরা বিসমিল্লাহ বলি তাহলে আকুলু ধরতে পারবো।
অথবা আমরা যদি কোনো কিছু পড়ার সময় বিসমিল্লাহ বলি তাহলে আকরাউ ধরতে পারবো। আর এইখানে আমরা আমভাবে যেহেতু অর্থ ধরেছিলাম শুরু করতেছি, তাই আমরা আশরাউ বা আবতা দিয়েও ধরতে পারি। উভয়ের অর্থই হচ্ছে শুরু করা। ধরেন আমি আবতা দিয়েও ধরলাম, তাহলে আবতা দিউ অর্থ হচ্ছে আমি শুরু করতেছি। আবতা দিউ ফেইল, তার মধ্যে যেই আনা জমির রয়েছে তা হচ্ছে ফাইল। এখন আমরা ফেইল এবং ফাইল পেলাম। এখন আবতাদিউ ফেইল, তার জমির ফাইল এবং মুতাল্লিক মিলে জুমলায় ফেইলিয়ায় খবরিয়া হয়েছে।